আসসালামু আলাইকুম। যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা আমাদের প্লেলিস্টটা চেক করবেন। সেখানে আছে 179টি ভিডিও। এটি 180তম ভিডিও। কোনটি ভাষার উপাদান? ভাষার উপাদান হচ্ছে ধ্বনি। নিরস এর সন্ধি বিচ্ছেদ কোনটি? নিরস এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে নি যোগ রস। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি? উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পেছনে। খেচর কোন সমাস? খেচর হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। ইঁদুর কপালে এই বাগধারার অর্থ হচ্ছে মন্দ বাক্য। সার্থক বাক্যের বৈশিষ্ট্য নয় কোনটি? সার্থক বাক্যের বৈশিষ্ট্য নয় আসক্তি, যার ইংরেজি অর্থ হচ্ছে অ্যাডিকশন, যেটি বাক্যের বৈশিষ্ট্য নয়। খনিতে সোনা আছে, যেহেতু খনিতে এখানে স্থান বোঝাচ্ছে বা আধার বোঝাচ্ছে, তাই এটি হচ্ছে অধিকরণ কারক। আর এ সপ্তমী বিভক্তি। নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ হবে কৃত্রিম, অর্থাৎ ন্যাচারাল, যার বিপরীত শব্দ হচ্ছে আর্টিফিশিয়াল। মনিটরিং। মনিটরিং এর বাংলা পরিভাষা হচ্ছে পরিবীক্ষণ। কোন বানানটি শুদ্ধ? এখানে স্টেশন বানানটি শুদ্ধ। আকাশ এর সমার্থক শব্দ নয় কোনটি? আকাশ শব্দের সমার্থক শব্দ নয় ভুবন। ভুবন মানে হচ্ছে পৃথিবী। কোন বানানটি শুদ্ধ? সরস্বতী বানান এখানে শুদ্ধ হচ্ছে এটি। যিনি বিদ্যা লাভ করেছেন তাকে এক কথায় বলা হয় কৃতবিদ্য। বাঁশি বাজে ওই মধুর লগনে, এটি কোন ধরনের বাচ্য? এটি হচ্ছে কর্মকর্তী বাচ্য। ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। যার উপস্থিত বুদ্ধি আছে তাকে বলা হয় প্রত্যুৎপন্নমতি। নিচের শুদ্ধ বানান কোনটি? মন্ত্রী পরিষদ। পথিক তুমি পথ হারায় আছো, কে কাকে বলেছিল? এখানে কপালকুণ্ডলা নবকুমারকে বলেছিল। একাত্তরের যিশু এই উপন্যাসটির রচয়িতা শাহরিয়ার কবির। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর, এটি কার লেখা? এটি লিখেছিলেন জীবনানন্দ দাশ। প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের পাশে বটতলায়। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা, যেটি দ্বীপ জেলা। G8 এর একমাত্র এশীয় দেশ কোনটি? G8 এর একমাত্র এশীয় দেশ হচ্ছে জাপান। করোনা ভাইরাস চীনের যে প্রদেশে প্রথম দেখা দেয়? প্রথম দেখা দেয় চীনের হুবেই প্রদেশে। ন্যাটো কোথায় গঠিত হয়? ন্যাটো গঠিত হয় ব্রাসেলসে। বাণিজ্যিকভাবে মৌমাছি পালনকে বলা হয় অ্যাপিকালচার। নিচের কোনটি একই সাথে ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে? ইনপুট এবং আউটপুট হিসেবে কাজ করে মোবাইলের টাচ স্ক্রিন।
এয়ারফোর্স ওয়ান এটি বলতে বোঝায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিমান। কার্টাগোনা প্রোটোকল হচ্ছে জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি। বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার কোনটি? বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হচ্ছে স্বাধীনতা পুরস্কার। পদ্মা সেতুর সর্বশেষ অর্থাৎ ৪১তম স্প্যান বসানো হয় যে দুটি পিলারের উপর। এটি বসানো হয় ১২ এবং ১৩ নম্বর পিলারের উপর। বাংলাদেশে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন বাংলাদেশের রাষ্ট্রপতি। গাইবান্ধা কোন জেলায় অবস্থিত? গাইবান্ধা অবস্থিত পঞ্চগড় জেলায়। ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি কবে স্বাক্ষরিত হয়? ভারতের সাথে স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় ১৬ই মে ১৯৭৪ সালে। ইউরোপের প্রবেশদ্বার কোনটি? ইউরোপের প্রবেশদ্বার বলা হয় অস্ট্রিয়ার ভিয়েনাকে। বাতাসের আর্দ্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। মস্তিষ্ক কোন তন্ত্রের অঙ্গ? মস্তিষ্ক হচ্ছে স্নায়ুতন্ত্রের অঙ্গ। সাবান তৈরির উপজাত হিসেবে পাওয়া যায় গ্লিসারিন। যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এর রচয়িতা অন্নদাশঙ্কর রায়। ২২তম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে কোন দেশে? ২২তম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হবে কাতারে। নিচের কোনটি প্লুরাল? এখানে প্লুরাল দেখে বোঝা যাচ্ছে আর্মের সাথে আর্মস এস যুক্ত আছে। আর্মস মানে হচ্ছে অস্ত্রগুলো। হোয়াট এ বিউটিফুল সিন, এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, যেহেতু বলা আছে হোয়াট এ বিউটিফুল সিন, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে অবশ্যই একটা সাবজেক্ট থাকতে হবে, তারপর একটা ভার্ব থাকতে হবে। তাহলে ইট ইজ এ ভেরি বিউটিফুল সিন। The program was telecast live. The word here live is which parts of speech? এখানে লাইভ বলতে বোঝায় এটি অ্যাডভার্ব, মানে কিভাবে দিয়ে যদি আপনি প্রশ্ন করেন এবং উত্তর পান তাহলে সেটা হবে অ্যাডভার্ব। দ্য কারেক্ট স্পেলিং ট্রাম্প, বিজয়, যার কারেক্ট স্পেলিং হবে TRIUMPH, ট্রাম্প। যেহেতু অ্যাক্টিভ ভয়েস ফর্মে বলা হচ্ছে তাহলে হবে এখানে দেখেন ভার্ব। হোয়াই ডিড ইউর ব্রাদার রাইট সাচ এ লেটার। যেহেতু ওয়াই দিয়ে প্রশ্ন করা হয়েছে শেষে অবশ্যই ইন্টারোগেটিভ মার্ক দিতে হবে। সুপারলেটিভ ডিগ্রি অফ ক্লেভার, ক্লেভারের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট ক্লেভার। হি উইল নট সিট ডাউন আনটিল, এখানে উত্তর যেটি হবে আই সিট ফার্স্ট, মানে আমি বসার আগে সে হচ্ছে সিট গ্রহণ করবে না। A friend in need
ইজ এ ফ্রেন্ড ইনডিড। বিপদের বন্ধুই আসল বন্ধু। হুইচ ওয়ান ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ কিউট? কিউট এর বিপরীত শব্দ হবে আগলি। হু ইজ দ্য গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট? গ্রেটেস্ট মডার্ন ইংলিশ ড্রামাটিস্ট বলা হয় জর্জ বার্নার্ড শো। His parents seemed very amiable. অমায়িক। He is the best boy in the class. এটাকে ট্রান্সফর্ম করতে হবে প্যাসিভ ডিগ্রিতে। প্যাসিভ ডিগ্রিতে যদি আপনি এটা ট্রান্সফর্ম করতে চান তাহলে যেটা হবে no other boy in the class is good as he. যেহেতু he is the best boy in the class তাহলে no other boy in the class is as good as he. What is the antonym of famous? ফেমাস শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত, যার অ্যান্টোনিম হবে অবসকিউর অর্থাৎ অস্বচ্ছ বা মারাত্মক। কাম টু এ হল্ট। কাম টু এ হল্ট এই শব্দের অর্থ বা এই ফ্রেজের অর্থ হচ্ছে কোনো কিছু শেষ করে দেওয়া। ক্যান্ডর এর সমার্থক শব্দ কোনটি? ক্যান্ডর এর সমার্থক শব্দ হচ্ছে ক্যান্ডর শব্দের অর্থ হচ্ছে সরলতা, অকপটতা বা অমায়িক। আর এর সমার্থক শব্দ হবে ফ্র্যাঙ্কনেস, যার অর্থ হচ্ছে অকপটতা। সিনোনিম অফ বোনাফাইড। বোনাফাইড শব্দ হচ্ছে খাঁটি, আর এর সিনোনিম হবে জেনুইন। কোন বাক্যটি শুদ্ধ? এখানে দেখেন নিউজের সাথে এস যুক্ত আছে, কিন্তু নিউজ কিন্তু একটি সিঙ্গুলার ভার্ব এবং এর সাথে সিঙ্গুলার নাউন এবং সিঙ্গুলার নাউনের সাথে সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়, তাহলে এখানে হবে দ্য নিউজ ইজ ট্রু। উত্তর হবে এটি। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। নিয়মিত আয়োজনের জন্য অবশ্যই আমাদের সাথেই থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।